নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার জন্ম সময় অনুযায়ী আপনার ভাগ্য কেমন হতে পারে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমরা যখন বাচ্চার অ্যানালাইসিস করি, আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, বিশেষ করে আপনার কোন তারিখে জন্ম, কটার সময় জন্ম এবং কোথায় জন্ম, এই তিনটে ব্যাপার অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তার সত্ত্বেও আপনাদের পার্টিকুলার জন্ম সময় থেকেও আপনার ভাগ্যের কিছুটা হলেও আভাস কিন্তু আমরা পেতে পারি। জ্যোতিষশাস্ত্র মোতাবেক আপনার এই পার্টিকুলার টাইম থেকে প্রতিটা 2 ঘন্টা অন্তর অন্তর 12খানা পর্যায়ে আমি ডিভাইড করেছি। এই অনুযায়ী আপনার ভাগ্য কেমন হবে সেটা কিন্তু দেখে বোঝার চেষ্টা করুন। অনেকটা জিনিস কিন্তু বুঝতে পারবেন এবং অনেকটা জিনিস কিন্তু আপনাদের মিলে যাবে। এই অনুষ্ঠানটিকে মন দিয়ে লাস্ট পর্যন্ত শুনুন এবং কেমন লাগলো আপনার এই অনুষ্ঠানটি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমে বলি, আপনার জন্ম যদি ভোর 4টে থেকে 6টার মধ্যে হয়, তাহলে আপনার মধ্যে একটা সুগঠিত স্বাস্থ্যের অধিকারী হন আপনি। অর্থাৎ আপনার রোগ জ্বালা খুব একটা বেশি হয় না, যদি না আপনার বাচ্চাটি অষ্টম ভাব খুব না পীড়িত থাকে, এবং আপনার জীবনে আকস্মিক ভাগ্যোন্নতির যোগ ক্রিয়েট করে। আপনার প্রথম বয়সে মিডিয়াম চললেও আপনার মধ্য বয়সের পরে আপনার অবশ্যই জীবনের ভাগ্যোন্নতি ঘটে। এটা কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি। প্রথম জীবনে হয়তো খুব একটা আপনার ভালো যায় না, মোটামুটি কাটে। পরবর্তীকালে আপনার জীবনে হঠাৎ করে কিন্তু উন্নতি আসে, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। যাদের সকাল 6টা থেকে 8টার মধ্যে যাদের জন্ম হয়, তাদের কিরকম ভাগ্য হয়? 6টা থেকে 8টার মধ্যে জন্ম হলে আপনার জীবনে এক আশ্চর্য নানা রকম ঘটনা কিন্তু ঘটবে। অর্থাৎ আপনার জীবন ঘটনাবহুল হবে। এমন কিছু ঘটনা আপনাকে সবসময় একটা চাপ দেওয়ার চেষ্টা করবে। আপনার বয়সের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটবে এবং সেই আশ্চর্য ঘটনা আপনাকে নানাভাবে বিব্রত করতে চেষ্টা করবে। কিন্তু আপনাকে সাবধান হতে হবে, আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। যাদের এই সকাল 6টা থেকে 8টার মধ্যে যাদের জন্ম হয়, তাদের ক্ষেত্রে জীবনে একাধিক ঘটনাবহুল ঘটনা ঘটলেও তাদের দিকে কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ কিন্তু করতে হবে, না হলে কিন্তু আপনাদের জীবনে বিপদ আসতে পারে। যে কোনো কাজ করার ব্যাপারে আপনাকে অত্যন্ত মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার জীবনে মাঝে মাঝেই আয়ের থেকে ব্যয় বেশি হবে, অর্থাৎ যে আয় করলেন দুম করে টাকা পয়সা বেরিয়ে চলে গেল আপনার, এমনও হতে পারে। এবং মাঝে মাঝে আপনাকে অনেক টাকা পয়সা ইনকাম করলেও অনেক সময় আপনাকে ঋণগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। তবে জেনারেলি ভাবে আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবীভাবে আসে, কেননা এই সময়টা সূর্যের প্রভাব কিন্তু স্ট্রং থাকে। তাই আপনার ক্ষেত্রে অবশ্যই জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটলেও বা আপনার জীবন ঘটনাবহুল হলেও আপনার কিন্তু অবশ্যই প্রোগ্রেস হবে। আপনাকে মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ কিন্তু বা যে কোনো পরিকল্পনা কিন্তু নিতে হবে। কখনোই বিব্রত হলে হবে না, কখনোই মাথা গরম করলে কিন্তু হবে না। আপনার মধ্যে একটা স্টেট ফরওয়ার্ড কথা বলার একটা টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট করবে। আপনার মধ্যে একটা শিল্প গুণ সম্পন্ন ভাব, একটু ভাবুক প্রকৃতির, একটু জেদি প্রকৃতির আপনি হয়ে থাকবেন। ওকে, নেক্সট বলবো, আপনার জন্ম সময় যদি সকাল 8টা থেকে 10টার মধ্যে হয়, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক বন্ধু বান্ধব জুটবে, আপনার প্রচুর ফ্রেন্ড সার্কেল হবে। আপনার তেমন খাওয়া পড়ার তেমন ভাবনা থাকবে না, মোটামুটি সচ্ছল অবস্থা আপনার চলবে। আপনাকে খুব বেশি পরিশ্রম না করেও আপনি জীবনে যথেষ্ট আয় করতে পারবেন, যাদের 8টা থেকে 10টার মধ্যে যাদের জন্ম হয়। পরবর্তী বলবো, যাদের 10টা থেকে 12টার মধ্যে, অর্থাৎ সকাল 10টা থেকে সকাল 12টার মধ্যে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে জীবনে উচ্চ পদে আসীন হওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকছে। অর্থাৎ ঠিক রবি মোটামুটি মাথায় চলে আসছে, অর্থাৎ 12টাতে আমরা জানি রবি একদম উপর থেকে আমরা দেখতে পাই মাথার উপর এসে অবস্থান করে। 10টা থেকে সকাল 12টার মধ্যে কারো জন্ম হলে তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে উচ্চ পদে আসীন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে, বা এই রবি তার জীবনে কিন্তু উচ্চ পদে আসীন করায়। তবে আপনার বার্থডে রবি কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। ওকে, এবং পরিকল্পনা বা ইচ্ছা আপনার জীবনে অবশ্যই অবশ্যই বাস্তবায়িত হবে, সেই ব্যাপারটা কিন্তু থাকবেই যাদের 10টা থেকে দুপুর 12টার মধ্যে যাদের জন্ম। পরবর্তী বলবো, যাদের দুপুর 12টা থেকে যা দুপুর 2টোর মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের পক্ষে জীবনে জনপ্রিয়তা লাভ করা, খ্যাতিযুক্ত হওয়া এবং ধনী হওয়ার একটা স্বাভাবিক প্রবণতা থাকে, এবং তারা জীবনে অবশ্যই ধনী হতে পারে।
তাদের নাম, যশ, মান, সম্মান, প্রতিপত্তি থাকবে এবং তারা অবশ্যই সমাজের বুকে একটা গণ্যমান্য ব্যক্তিতে কিন্তু পরিণত হবেন। যাদের 12টা থেকে দুপুর 2টোর মধ্যে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। তাদের অর্থের ভাগ্য যেমন ভালো হবে, তাদের কিন্তু মান, সম্মান, যশ, প্রতিপত্তি, যদি অর্থের সঙ্গে সঙ্গে মান সম্মান ব্যাপারটা এখনকার দিনে কিন্তু অনেকটাই তো নির্ভর করে। তাই আপনার যেমন অর্থ আসবে, তেমন আপনার মান, সম্মান, প্রতিপত্তি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। ওকে? এই সময়ে জাতক যাদের জন্ম হয়েছে, বিশেষ করে 12টা থেকে 2টোর মধ্যে যাদের জন্ম হচ্ছে, তাদের মধ্যে একটা দয়ালু, উদার ব্যাপার, লোককে উপকার করা অর্থাৎ পরোপকারী ব্যাপার কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা অনেক মানুষের বিপদে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায় যে মানুষের বিপদে তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে মানুষকে হেল্প করা, মানুষকে সাহায্য করা। অর্থাৎ তারা অত্যন্ত উদার হয়, দয়ালু প্রকৃতির হন এবং পরোপকারী গোছের হয়ে থাকে। বিশেষ করে যাদের দুপুর 12টা থেকে দুপুর 1টার মধ্যে যাদের জন্ম হয়, তারা জীবনে অবশ্যই 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 তাদের সুপ্রতিষ্ঠা লাভ করার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। অর্থাৎ 12টা থেকে 2টোর কথা বললেও যাদের অ্যাকচুয়ালি দুপুর 12টা থেকে দুপুর 1টার মধ্যে জন্ম, তাদের ডেফিনেটলি ভাবে তারা জীবনে অবশ্যই সুপ্রতিষ্ঠা লাভ করবে। এটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন, আপনারা দেখবেন, প্রত্যেককে আমি দেখাবেন আমার এই ভিডিওটা। ওকে, নেক্সট যেটা বলবো, যাদের দুপুর 2টো থেকে বিকাল 4টের মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের জীবনে মাঝে মাঝে কিন্তু একটা আর্থিক সমস্যা ক্রিয়েট করতে পারে। তাদের প্রেমের জীবনে বা বৈবাহিক জীবনে বা যৌন সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন ধরনের অশান্তি বা ঝামেলার সূত্রপাত ক্রিয়েট করতে পারে। যাদের বিশেষ করে দুপুর 2টো থেকে বিকেল 4টের মধ্যে যাদের জন্ম হচ্ছে, তাদের ক্ষেত্রে একটু খুব খেয়াল করতে হবে। প্রেমের জীবনে, বিবাহিত জীবনে বা যৌন সংক্রান্ত ব্যাপারে আপনাদের কোনো কলঙ্ক বা কুৎসা রটতে পারে, বা প্রেম বিবাহিত জীবনে কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে সাবধান হতে হবে। অন্যদিক থেকে আপনার জীবনে মাঝে মাঝে কিন্তু দুর্ঘটনাজনিত কোনো সমস্যা বা কোনো হয়তো আপনার রক্তপাত, অপারেশন হয়ে গেল, এই সংক্রান্ত সমস্যা কিন্তু যাদের দুপুর 2টো থেকে 4টের মধ্যে যাদের জন্ম হয়, তাদের দুর্ঘটনাজনিত কারণে তাদের কষ্টভোগের একটা আশঙ্কা থাকে তাদের জীবনে। কোনো না কোনোভাবে একটা চোট আঘাত লাগার একটা সম্ভাবনা বা কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ার একটা সম্ভাবনা কিন্তু তাদের ক্রিয়েট করে। অবশ্যই আপনার বাচ্চাদের মঙ্গলের স্ট্রংলি প্রতিকার করতে হবে। দেখতে হবে আপনার বাচ্চাদের মঙ্গল কোন অবস্থায় রয়েছে এবং আপনার বাচ্চাদের সেই রেকটিফিকেশন সঠিকভাবে কিন্তু করতে হবে। এবং আপনার জীবনে মাঝে মাঝেই আইন সংক্রান্ত কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এই ব্যাপারে আপনাকে সাবধান হবেন। যাদের দুপুর 2টো থেকে 4টের মধ্যে জন্ম, এতগুলো ব্যাপারে, এটা হচ্ছে প্রেম বিবাহ সংক্রান্ত ব্যাপারে, যৌন সংক্রান্ত ব্যাপারে কিছু ঝামেলা, আপনার কষ্ট ভোগ করা জীবনে, বা জীবনে আপনার দুর্ঘটনা কবলে পড়া, বা মাঝে মাঝে আর্থিক কষ্ট ভোগ করা, এই সংক্রান্ত সমস্যা কিন্তু থাকতে পারে। তবে আপনার বাচ্চাদের মঙ্গল কোন কন্ডিশনে রয়েছে সেটা খুব ভালোভাবে দেখে কিন্তু তার বিচার বিবেচনা করতে হবে। তাহলে অনেকটাই কিন্তু রেমেডি নেওয়া যেতে পারে। নেক্সট যেটা বলবো, যাদের বিকেল 4টে থেকে যাদের সন্ধ্যে 6টার মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে বিয়ের পরে জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন বা উন্নতি আসে। প্রথম জীবনে মোটামুটি ভাবে কাটলেও বিয়ের পর বিবাহ হয়ে গেল, জীবনে কিন্তু একটা সার্বিকভাবে একটা উন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করে। জনসংযোগ জাতীয় কোনো কাজে তাদের লিপ্ত থাকার একটা প্রবণতা থাকে। অর্থাৎ ধরুন এমন কোনো কাজ, এই সমস্ত কাজে কোনো রকম মিডিয়া, কোনো রকম বেতার, টেলিফোন, এমন কোনো কাজ যেখানে কিন্তু আপনাকে ডিরেক্টলি ভাবে প্রাইভেট ডিলিংস করতে হচ্ছে, পাবলিক ডিলিংস করতে হচ্ছে, এই ধরনের ব্যাপার, পাবলিক ডিলিংস সংক্রান্ত কোনো কাজে, অর্থাৎ জনসংযোগ জাতীয় কোনো কাজে লিপ্ত থাকার একটা বিশেষ কিন্তু সম্ভাবনা থাকবে। এবং আপনাদের নিয়ে অনেক সময় খবর তৈরি হওয়ার বা খবরে আপনার নাম ওঠার এমন একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে যাদের বিকেল 4টে থেকে যাদের সন্ধ্যে 6টার মধ্যে জন্ম হয়। তাদের কোনো কিছু নিয়ে তাদের খবর একটা ওঠা বা খবরে তাদের নাম পাওয়া, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। ধরুন আপনি কোনো একটা ভালো কাজ করলেন, সেই ভালো কাজের জন্য, বা আপনি কোনো মন্ত্রী হলেন, কোনো একজন ভালো একটা পদে রইলেন, তো আপনার নাম কিন্তু মিডিয়াতে বলা হলো, বা আপনার নামে অনেক বড় বড় মানুষ যেমন হন না, তো তাদের ক্ষেত্রে তাদের নামকে আমরা চিনে, প্রধানমন্ত্রীর কথা বলি, আমরা মমতা ব্যানার্জির কথা বলি। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু আমরা বলে থাকি। সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 8টার মধ্যে, তাদের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনাদের জীবনে অবশ্যই উন্নতি হবে, তবে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে অনুচর বা আপনার বন্ধু বান্ধব বা আপনার অধস্তন কর্মচারীর উপর অনেকটা আপনাকে নির্ভরশীল হতে হবে। আপনারা পরের উপর নির্ভর করতে বাধ্য হলেও আপনার জীবনে অবশ্যই কিন্তু উন্নতি আসবে।
আপনার জীবনে জনসেবা বা সমাজ সেবামূলক কোনো কাজের প্রতি একটু ঝোঁক থাকতে পারে এবং আপনারা জীবনে অনেক দুঃখ, লাঞ্ছনা গঞ্জনা ভোগ করেও আপনারা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারেন। প্রথম জীবনে আপনার অনেক দুঃখ, লাঞ্ছনা গঞ্জনা এগুলো হয়তো ভোগ করতে হতে পারে, কিন্তু আপনার জীবনে কিন্তু অবশ্যই অনেক উন্নতি কিন্তু আপনি লাভ করবেন। সেটা কিন্তু বলা হয় আপনার সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে জন্ম হলে। কিন্তু জন্ম যদি রাত 8টা থেকে রাত 10টার মধ্যে হয়, তাহলে দেখতে পাওয়া যায় তাদের সেই সমস্ত মানুষরা অনেকটা শৈল্পিক বা একটা আর্টিস্টিক ট্যালেন্ট তাদের মধ্যে থাকে, অর্থাৎ তাদের মধ্যে একটা শিল্পকলার প্রতি একটা বিশেষ স্বাভাবিক একটা দক্ষতা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। অনেক সময় গান বাজনা, ছবি আঁকা বা বা কোনো কিছু ক্রিয়েট করা, কোনো কিছু তৈরি করা, কোনো কিছু জিনিসপত্র বানানো, এই ধরনের কোনো ক্রিয়েটিভিটি তাদের মধ্যে থাকে। অর্থাৎ তাদের মধ্যে কবিতা রচনা করা, হ্যাঁ, গান রচনা করা বা গল্প লেখা, এই ধরনের ব্যাপার তাদের মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট কিন্তু দেখতে পাওয়া যায়। শুক্রের কিছুটা প্রভাব তাদের মধ্যে এসে পড়ে। ওকে, এই সময় জাতক জাতিকারা অত্যন্ত আশাবাদী গোছর হয়ে থাকেন। আপনারা কিন্তু সহজে আশা কখনো ছাড়েন না। লাস্ট পর্যন্ত কিন্তু আপনারা আশা ধরে রাখেন যে আপনার জীবনে কিছু ভালো কিছু হবে। এই ধরনের জন্য আপনারা কিন্তু জীবনে অনেক পরিশ্রম করতে পারেন। এরা সহজেই অপরের উপর প্রভাব বিস্তার করতে কিন্তু সচেষ্ট হন। মানে অর্থাৎ আপনারা খুব সহজেই অপরের উপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেন এবং আপনার জীবনে মনে রাখতে হবে, আপনার জীবনে যে প্রেম আসবে, প্রেমের প্রতি আপনার অত্যন্ত ভালোবাসা থাকবে, কিন্তু খুব বুঝে শুনে আপনাকে মানুষ চুজ করতে হবে। জেনারেলি ভাবে আপনার মতো প্রেমিক বা প্রেমিকা সুলভ মানুষ কিন্তু খুব কমজন আসে। আপনি কিন্তু অন্তর থেকে মানুষকে ভালোবাসতে পারেন, বিশেষ করে প্রেমিক প্রেমিকাকে। আপনাদের মেন 3টে জায়গা, একটা হচ্ছে আপনারা অত্যন্তভাবে আপনার মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট থাকবে, আপনারা আশাবাদী থাকবেন এবং আপনারা অবশ্যই অপরের উপর প্রভাব বিস্তার করতে পারবেন। বাট আপনার মধ্যে একটা ভালো প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনারা কিন্তু খুব দৈহিক প্রেম নয়, একদম প্রেমের মধ্যে আপনার কোনো খাত থাকে না, কিন্তু আপনাকে যেই মানুষকে আপনি প্রেম করছেন, যে মানুষের সঙ্গে আপনি মিশছেন, সেই মানুষটাকে কিন্তু অবশ্যই ভালো হতে হবে, এটা কিন্তু আমরা বুঝতে হবে। নেক্সট যেটা বলবো, যাদের রাত 10টা থেকে রাত 12টার মধ্যে যে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে বাড়িঘর বা সম্পত্তির ব্যাপারে এই সমস্ত জাতক জাতিকারা অবশ্যই ভাগ্যশালী হয়ে থাকে। এরা কিন্তু জীবনে অর্থবান হতে পারে, বিশেষ করে বাড়িঘর বা সম্পত্তি সহজেই পেয়ে যেতে পারে। এই তাদের ভাগ্য কিন্তু তাদের অনেক প্রসন্ন থাকে। বাড়িঘর এবং ভূসম্পত্তি থেকে তারা জীবনে অনেক আয় করতে পারে। আপনারা যারা জন্মাচ্ছেন রাত 10টা থেকে রাত 12টার মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু ভূসম্পত্তি বা আপনাদের বাড়ি সংক্রান্ত কোনো ব্যবসা বা যে কোনো জায়গা থেকে আপনারা প্রচুর জীবনে আয় করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনার পিতামাতার যে মনোভাব আপনার জীবনের উন্নতির পথে বারে বারে একটা অন্তরায় তৈরি করে বা বাধা তৈরি করে। অর্থাৎ আপনি এমন কোনো আর্টিস্টিক ট্যালেন্ট বা আপনার এমন কোনো গুণ রইল, যেই কাজটা করতে গেলে আপনার বাবা মা আপনাকে মোটেই সাপোর্ট করে না, তাদের দিকে আপনাকে লুকিয়ে হয়তো সেই কাজটা করতে হয়। হয়তো সেই কাজটা আপনি নিজে জানেন যে সেই কাজটা তো আপনার জীবনে অনেক উন্নতি এনে দেবে, আপনার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে, কিন্তু মা বাবারা আপনার সেই সমস্ত কাজে উন্নতির ক্ষেত্রে বারে বারে অন্তরায় বা বাধা তৈরি করে। এই ব্যাপারটা কিন্তু থাকবে, মনে রাখতে হবে আপনাকে। ওকে, নেক্সট বলবো, যাদের জন্ম রাত 12টা থেকে রাত 2টোর মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকারা বুদ্ধিজীবী হিসাবে পরিচিত হন। এই সমস্ত জাতক জাতিকারা সংবাদ মাধ্যম বা কোনো রকম মিডিয়া বা টিভি বা বেতার বা যাই যেখানেই হোক না কেন, তারা কিন্তু তাদের নিজের বক্তব্যকে কিন্তু সুন্দরভাবে পেশ করতে পারে। তো এই সমস্ত জায়গায় তারা যুক্ত থাকলে, ধরুন অনেক সময় দেখতে পাওয়া যায় সন্ধ্যে থেকে অনেকে বিভিন্ন টক শোতে বসে যান, হ্যাঁ, সেখানে ডিবেট হয়, এই ধরনের আলোচনা পর্যালোচনার প্রসঙ্গে তারা অনেক সময় আমরা টিভিতে বিভিন্ন চেনা মুখ আমাদের দেখতে পাওয়া যায়। সেই সমস্ত ব্যাপার থেকে কিন্তু আপনাদের জীবনে অনেক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তবে আপনাদের জীবনে প্রতিবেশীগণ বা ভাই বোনদের থেকে আপনার জীবনে উন্নতির পথে মাঝে মাঝেই কিন্তু বাধা বা বিপত্তি তৈরি করে। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনার 12টা থেকে 2টোর মধ্যে, রাত 12টা থেকে রাত 2টোর মধ্যে জন্ম হলেও, বিশেষ করে যাদের রাত 12টা থেকে রাত 1টার মধ্যে জন্ম রয়েছে, তারা জীবনে অবশ্যই অবশ্যই বিশাল সুপ্রতিষ্ঠা লাভ করবেন। যাদের বিশেষ করে রাত 12টা থেকে রাত 1টার মধ্যে জন্ম হয়েছেন, তারা জীবনে অবশ্যই অনেক প্রভাবশালী হবেন। রাত 1টা থেকে রাত 2টোর মধ্যে জন্ম হলে তারা কিন্তু অবশ্যই কিন্তু তাদের বুদ্ধি থাকবে, তারাও কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে, তাদেরও কিন্তু একটা সংবাদ মাধ্যম বা মিডিয়াতে যুক্ত থাকার প্রবণতা থাকবে।
কিন্তু তাদের সবসময় একটা ভাই বোন বা প্রতিবেশীদের থেকে কিছুটা একটা বাধা বিপত্তি কিন্তু ক্রিয়েট করবে। ওকে, নেক্সট যেটা বলবো, যাদের জন্ম রাত 2টো থেকে ভোর 4টের মধ্যে, তাদের ক্ষেত্রে যদি দেখি, তাদের ক্ষেত্রে কিন্তু তারা প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়ে থাকে। তারা অত্যন্ত সুবক্তা হন, সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন এবং খুব অত্যন্ত অতিথি বৎসল হয়ে থাকে। অর্থাৎ বাড়িতে কেউ লোক এলে সেই লোককে কিভাবে খাওয়াবে, কিভাবে শোয়াবে, কিভাবে কি করবে, তার কিভাবে অতিথি আপ্যায়ন করবে, তার জন্য খুবই তৎপর হয়ে থাকে। এবং জীবনে আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু প্রচুর অর্থ উপার্জন করলেও আপনাদের অর্থ কিভাবে যেন খরচ হয়ে যায়। আপনারা সেভাবে যতটা আপনারা অর্থ উপার্জন করতে পারেন ততটা কিন্তু অর্থ সেভিংস করতে পারেন না। এই ব্যাপারে আমাদের সাবধান হবে। যদি আমরা জন্মকালীন সময়ে রবি যদি কোনো শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে এই রবির শুভ অবস্থান আপনার জীবনে অর্থ লাভ করার সঙ্গে সঙ্গে অর্থকে স্থায়ী করা বা সেভিংস করা বা অর্থ জমানোর ক্ষেত্রে আপনি অনেকটা লাকি হবেন এবং অবশ্যই অর্থশালী হবেন। আপনার জীবনে কিন্তু প্রচুর অর্থ আসবে। আপনাদের মন খুব সরল হয়, আপনারা খুব অমায়িক হয়, খুব খুব অমায়িক হন, অনেক মানুষকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। এই ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই হলো ওভারঅল ব্যাপার। আপনাদের জন্ম সময় ওয়াইজ আপনার ভাগ্য কেমন হবে তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করলাম। আপনার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।